আমি সুদ কি মুনুফা কাট মুনুফা আরে টাকা যা পাইবেন আমি দিয়ে দিব অনেক। আপনি দেবে হাই তাহলে কাকু হারা জন শুনলাম খেজুর দিয়ে ইফতার করেন না শুনো তাই এখন আবার বড় দিয়ে শুনো দিলে এটা দহের একটা কথা লইছি, এই দেশি মানুষ সবাই ইফতার উনি দাওয়াত দেয়, কয়টা টাকা হইলে খয়রাত্রিতে কুত্তা ছাও কিনা। আপনি কেমন মনে আপনার আমি ব্যবসা শিখে যাই না? আরে বাবারে 200 লিটার তেলের লাগে আপনি 20 লিটার পামল মিশা। আরে মেয়া ব্যবসা করবে এই একটা মাস, এখন আপনারে বলছি 200 কেজি মরিচের গুঁড়ার লগে আপনি 20 কেজি ডাইলের গুঁড়ো মিশাইবেন মেয়া। রোজার আগে তো আপনার সবকিছুই বললে দেওয়া, আপনি সপ্তাহে বেদাল দিয়া বিক্রি করবেন, সপ্তাহে বেদাল দিয়া। আরে বাবারে আমি একটা মসজিদের সভাপতি, এখানে অনেক ইমামেরা আছে, ইন্টারভিউ তৈবে একজন ইমাম নেমু মসজিদে। আরে বাবারে এখন রাখি, আপনার মতন আপনি ব্যবসা করেন, আপনি রোজার আগেই বললে দেওয়া এখন রাখি। সেক্রেটারি মসজিদের আসার কথা, আসলে না কেন এখন? এখন আইলে না তো একটা ফোন দিয়ে দেয়। আসো দেখ। হ্যাঁ সেক্রেটারি সাহেব, আরে ভাই তাড়াতাড়ি আসেন, এখানে ইমাম আইছে 3-4 জন ইন্টারভিউ নিতে হইবে, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম সেক্রেটারি সাহেব বল। হ্যালো সাইদ দেখ, আমি যে রুমের ভালো আছি ওই রুমে আমার ভালো থাকতে দিস, মন মেজাজ গরম হরিস না। টাকা লই যাবি, সব টাকা লই যাবি তুই এই ইফতারের আগে। মনুফার টাহা থাকবে 1 প্লেটে, ইফতার থাকবে 1 প্লেটে। ওই মনুফার টাহা দেখতে দেখিয়া দুগ্গ তৃপ্তি পুরেই খামু, কথাটা বোঝো নাই? হাই এই সুদ কি আমি সুদ খাই? মুনুফা কা মুনুফা, হা সব টাকা লই যাবি। এনজিও তো বাহির ঠাইতে খুলি নেয়, আমার নিজের ব্যক্তিগত টাকায় এনজিও খোলা। যদি বেতাল আরো গরু ছাগল কিন্তু কিচ্ছু থাকবে না, সবাই নিয়ে বেচমু আমি, আমারে বেশি যাতাস না। হ্যাঁ ঠিক আছে, টাকা লই যাই বিড়বি। ও সভাপতি সাহেব, আপনি আমার কোনো সময় নামাজ পড়তে দেখছেন? ও আপনি তো নামাজ পড়েন না, এই আপনারা দেখছেন? এই মেশ হইছে এবাদতের মাস, এই মেতে আমি এবাদত লইয়ে সবসময় মজগুলি থাই আর থাকমু। আর আপনি কি কিছু কন দি? আপনারা কি মসজিদের জন্য ইমাম নিয়োগ করছেন? এই জন্য আমি আসছি। তাই এর আগে আপনি কোন মসজিদে ইমামতি করছেন? কোনো মসজিদই না। আপনারা কি মোর ইউটিউবে বয়ান দেখেন নাই? তো এইগুলো আপনি শিখলেন কিভাবে? হ্যাঁ, ওগুলো আমি ইউটিউব দেখে শিখছি। আসলে পারবে। এ জানলে হলো না, ইউটিউব দেখা পারবে হে। হুজুর তাহলে আপনি? আসলে আমি তো আলেম পাস করছি, আমি এর আগে আরো 2-3টা মসজিদে নামাজ পড়াইছি। হুজুর আপনারা যে নামাজ কালাম পড়ান এর ধরন কি? আমার প্যাকেজ হচ্ছে যাইয়া একটা, কিন্তু ধরন হয়েছে দুইটা। একটা হয়েছে যাইয়া 8 রাকাত আর একটা হচ্ছে 20 রাকাত। যেটা 8 রাকাত ওইটা সময় লাগবে যাইয়া 5 মিনিট, আর যেটা হচ্ছে 20 রাকাত সময় লাগবে 15 মিনিট। 8 রাকাত যেটা ওইটা বেতন দেওয়া লাগবে আমারে 8,000 টাকা, আর যেটা 20 রাকাত ওইটা দেওয়া লাগবে 15,000 টাকা। এখন আপনি কোনটা নিতে চান? আপনার তা কন। আসলে আমার তো ওই রকমের কোনো প্যাকেজ নেই। মানুষ গ্রামগঞ্জে যেরকমের নামাজ পড়ায়, বিগত দিনে আমার দাদারা বাবারা যেরকম নামাজ পড়ে আসছে আমি ওই রকমেরই পড়াই। তা সেক্রেটারি সাহেব, তা হুজুর কোনজন রাখবেন? শোনেন সভাপতি সাহেব, ওই যে সিংলেছে হুজুর, হ্যাঁ নামাজে দেরি হইবে, মুরব্বীরা সবাই পড়তে পারবে না, হ্যাঁ বাজে তো বেশি, মোগো লস। তাহলে ওই সিংলেস হুজুর বাদ দেন, ইউটিউব হুজুরের রাখেন, হ্যাঁ বেতন কম, 15,000 টাকা মেরে দেবে, ওরা ম্যাক্সিমাম 10,000 টাকা পেরমো, ব্যবসা হইবে 10,000। তাহলে ওই ইউটিউব হুজুরেই রাখেন, বুঝছেন? ওই হুজুরে থাকুক। তা সেক্রেটারি সাহেব আপনি যেটা ভালো মনে করেন এইটাই করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হয় তাই সেক্রেটারি সাহেব হ্যারেই রাখেন। শোনেন ইমাম সাহেব, আপনি তো রাখলাম, আর আপনি এই না এই তো শুনছেন যে আমরা কেডা কি ব্যবসা করি নাকি? হ্যাঁ। তাহলে আপনি অন্তত বাবা এই রোজার মাসটায় এই সুদের ঘুষের ব্যবসায় হারাম ভেজাল এইগুলো বলবেন না, কারণ এগুলো বললে আমার গায়ে পড়ে বাবা, আপনার দ্বারা মাফ চাই, অন্তত এই মাসটা আপনি কইয়েন না, কারণ আপনার এই কথাটা কইলাম কা আমরা বাবা ব্যবসায় করবো এই একটা মাস, আমরা কর্মই হাইতে জেমে যাওয়া লাগে নাকি? এখন বাবারে আপনাকে কথাবার্তা তো আমি শুনলাম, আমারে দিয়া পোষাইবে না, আমি এই নামাজ পড়াইতে পারবো না, আমি যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব, আপনারা কোন প্যাকেজটা নেবেন? 20 টাকাতের না 8 টাকাতের প্যাকেজটা?
একটু হুজুর আপনি ওই 8 টাকা ধরে প্যাকেজটাই আমাকে দেন। হ্যাঁ সেক্রেটারি সাহেব কাল কিন্তু আমাদের বাড়ি ইফতার খুলবেন আপনি। না 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 কাল গো আমার বাড়ি আমি ইফতার করামু, আমি সবাই দাওয়াত দিছি, তা আপনি কি কন? কথা আমিও ইফতার দেবো আপনিও দেবেন, তাই দুইজনে দিলে কেমন হয়? আপনি দাওয়াতটা কেমনে দেন কন? আমার কাল সবাই আমি দাওয়াত করছি, আত্মীয় স্বজন দাওয়াত করছি, বড় বড় মুথমালা মানুষ দাওয়াত করছি, আমার বাড়িতে কাল আমি নিজে ইফতার করামু, তা আপনি কি কন? এ সেক্রেটারি সাহেব তাই ওকুল দি খালি কেনা পাই ওদি ইফতারি দেছে কালগু। দেখ বেটা খালি কেয়ার বাড়তে মানুষ হইবে, ও কি খাওয়াইবে? 1 কেজি বুড়ো আনবে না, 1 কেজি মুড়ি আনবে না, হ্যাঁ দে মানু, ও মানু পাইব আর ঘরে কেউ যাইবে? খালি কের কথা বাদ দে, ও খাওয়াইবে কি? আর আমরা গরু এটা সেটা যা লাগে কত পদের আইটেম খাই উঠতে হবে না, ভাতই খেতে পারবে না। তাই হেদি এই সবাই দাওয়াত দিছে ইয়ামসা। কাল দেখ মোর ঘরে কি মানু আয়, মোর সুদের টাহায় যদি লারা দি ঝনঝন 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 হারবে, ও আছে খালিককে বাদ দে তোর খালিককে। তাহলে ঠিক আছে সভাপতি সাহেব, ওই আপনিও দাওয়াত করছেন আমিও দাওয়াত করছি, যে যার বাড়ি যায় যাও, আপনার বাড়ি যাও, কামের বাড়ি যাও, যে যেখানে যায় যাও, কিন্তু খালিকের বাড়িতে কেউ যাবে না। ও একদিন কাম না হওয়ার ঠেলে আর ওই চুল হয় ঘুমায় বিল হই, ও খাওয়াইতে পারবে না, আর ওর বাড়িতে কেউ যাইবেও না। আপনার বাড়িতে গেলেও সমস্যা নাই, আমার বাড়িতে গেলেও সমস্যা নাই, সেই ব্যবস্থা করেন, যে যার বাড়ি যায় যাও। তাই ঠিক আছে সেক্রেটারি সাহেব, তাহলে ওই বেলি চলুক। আচ্ছা চলুক, আলহামদুলিল্লাহ। চললাম। কি ম্যানেজার সাহেব কি খবর, বেচা কিনার অবস্থা কি হয়? আর 20 টাকা কেজিতে বেশি বেচবেন রোজার মাস। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও কই তুমি? কাল রোজা খোলামু তো মোরা এইখানে দাওয়াত দিস যাই ওই কেন্দা। একটা ডহের একটা কথা লইছি, এই দেশি মানুষ সবাই ইফতার উনি দাওয়াত দেয়, কয়টা টাহা হইলে খয়রাতিতে কুত্তা ছাও কিনে। এই তোর ভাই আজকে দোকানে যায় না খা, এ আমার 2টা কর্মচারী, একটা কর্মচারীতে কি করে আজ খয়রাতির কয়টা টাহা হয়েছে, এই দেশ মানের সবাই কয় রোজা খোলাম একটা দাওয়াত দিচ্ছে, খয়রাতিতে টাহা হইলে কয় কুত্তা ছাও কেন, খালি কুত্তা ছাও কেন। টাহা হই গেছে, টাহার বাহামি দেখাই গেছে, মোরা ইফতারি দিমু আজগো হেই ফিন নেহাগো হ্যাঁ গরম হই গেছে। ও কয় না বড় লোক তো বড় লোকই। এদিকে আয়। যাও কই? কে কাকু নামাজ পড়তে যাই? ঠেকলি কি তে? সারা বছর তো তোরে মসজিদের সার্কুলও দেই না। কে কাকু আপনারও তো দেখি না নামাজ পড়তে। হাত সামরা, আমার বাড়িতে ইফতার আছে, তুই রোজা আছো? হয় কাকু কে চেহারা দেখতে মনে হয় না আমি রোজা। তাই আমার বাড়িতে এই যে ইফতার করামু, যাইস? আচ্ছা যাইস কলো, আমি যাই। কাকু যেমন আপনি করেন সুদের ব্যবসা, আপনার বাড়ি যে আমি ইফতার খুলবো আনে না আইস। এই কিছু কইছো? না কাকু কিছু কই না, আমি যাবো না। আচ্ছা। এই সামরা যাও কই তুই? কাকু বাজার যাবো একটু, ওই কাইল মোরা রোজা খোলামু তো এই জন্য আব্বাই বাজার যাইতে কইছে, তো ইফতারি টিফতারি যা পারে কিনে টিনে নিয়ম। এখন রইছে ইফতার বাহি, এই বেড়াই মানে রে খাওয়াবা? এ তোর বাড়িতে মানুষ যাইবে, এ তোরা খাওয়াবি কি খেল দুগ্গ বুট ও খাইতে তোর বাড়িতে মানুষ না। আমার বাড়িতে 10 পদের থাকবে খালি আইটেম, ফল ফাকরা ফলমূলের বন্যই যে বন্যা বন্যা। আর ও মেলা হচ্ছে এখন বাজার করতে। এ তোর ভাই কই? আব্বাই হয়তো বাড়তেই তোর ভাই বাড়তে আছি? হয়। তোর বাহির আসগো, আমার টাকা দেয় না কা, বেনিফিট দেয় না কা? হ্যাঁ আপনি আব্বা লাগে যাই কন হে দিল দিবে আনি। আচ্ছা আমি যাইতে আছি। আরে সুদের হারা জনম শুনলাম খেজুর দিয়ে ইফতার করেন না শুনো, তাই এখন আবার বড় দিয়ে শুনো তৈলে কবি বড় দেই সুন্নত হয়। এই খালে কাছে ধরে, এই খালে, এই খালি কিয়া সালাম না ভাই, কি খবর? তুই বল রোজা খোলাও? হ্যাঁ আমার টাকা দিবি, এখন এখন এই খারায় খারায় টাকা দিবি, টাকা দিবি সেইবারে ইফতারি এক প্লেটে, আমার টাকা 1 প্লেটে, নাইলে আমি ইফতার আমি তৃপ্তি মতন খাইতে পারি না। টাকা দিবি কে? তুই 5 দিন পার খোলাইতি, আমরা রোজা খোলাই, ওর ওয়াইজগুলো রোজা খোলান লাগবে। আজকে তো আর টাকা দেওয়ার আমার তারিখ না,
আমি আপনার সাথে একলাগে রোজা খোলাইতেছি এই লোকে আমার চাপ দিতে আছেন তারিখ মতো আমি সুদের টাকাটা আমি দিয়ে দেবো মনে এ সুদ কি সুদ কি মুনুফা কয় মুনুফা মুনুফা আমি সুদ খাই ফাইজি বলে একটা না ব্যাপারকে সুদ 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 আজ গো টাকা দিবি এখন 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 টাকা নালে এম্বারতে যাইতেছি না টাকা লই যায় এই খালেক, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। তুমি দোকানে যাও না কেন? ওই ঘরে একটু ইফতারি করাই তো এই জন্য যাইতে পারি না খয়রাতির কটার টাকা হইলি একটা ইফতারি করায়, কুত্তর সব কিনতে মোল্লার টাকা হইলি নাকি? আমার দুইটা কর্মচারী দোকানে যাবার ঠিক মতন, ব্যবসা করবে এই রোজার একটা মাস। এই সেক্রেটারি সাহেব, কি খবর আপনার এখানে? আইছি অর্ধেক কয়টা টাকা পামু সেই টাকা কয়টা লইয়ে কি সিস্টেমে শুরু করছে কিসের টাকা পাইবেন? পামু কয়েকটা ওই সুদের টাকা? সুদ কি মুনুফা কয় মুনুফা মুনুফা আরে টাকা যা পাইবেন আমি দিয়ে দিব অনেক। আপনি দেবেন হাই, তাহলে আব্বাই মোবাইলের বড়িটি ধরেন দি আর ওই মুখ গাছ কাটা ধানটা কই এ তুই টাকা যে কালে পার হই আমরা গাছ কাটা ধান আনেন দি একটা মগের মূল্য পাইছে দিন দিন রাস্তাঘাটে অপমান করবে সব জায়গায় অপমান করবে সারা বড় লোক হয়ে গেছে আর এটা খয়রাতি থাকবেই না ঘটনা কি একটা লোকও না যে মারে কেন একটা লোক হয় না কারণ কি সেক্রেটারি সাহেব লোকজন কই মিলাদ পড়া লাগবে না সময় তো ইয়ে যায় হুজুর আমরা ইউটিউবে সার্চ দেন দি লোকজন আনা যায় কিভাবে লেতুর দিয়ে জানি আয় একটু সার্চ দিয়ে দেখেন দি যে ব্যবসা করে এটাতে লোকজন আইবে আবার সবাই একটা ধমক পাইলেছে সুদের ব্যবসা করে সুদের ব্যবসা করে আমি সুদ খাই আমি খাই মুনুফা হুজুর আপনার রাহার কালে কি করলাম আপনি কোন জায়গায় হাত দেন এইসব জায়গায় হাত দেবেন না যত সব কি আপনি জান কই সেক্রেটারি সাহেব সভাপতির বাড়ি যাই মিলাদ পড়তে লোকজন তো আপনার নাই লোকজন আইলে ফোন দিয়ে না হ্যাঁ যান 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 ফোন ধরে ঘস 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 করে দৌড়িয়ে দিবেন যান কেউ আউ করে নাও কামে আমি খাবো আজ বুঝে ইমাম সাহেব আমার বাড়ি আইলে না? কাকু এমন সব খালি কেক বাড়ি খালি কেক বাড়তে গেছে, আমরা যে ইফতার টেফতার জোগাড় করছি, এই যে বড় টরে আনছি, এগুলো তো আমাকে খাওয়ানোর কোনো লোক নাই, তাহলে একটা লোক কি আইবে না আমাকে বাড়ি? এত লোক দাও যদি একটা লোক নাই তাহলে হেলে খালি কেক বাড়ি যাই দিব তাহলে মসজিদে গেলেই তো সবাই একখানে পামো আনি। হয় নামাজে গেলে দেখা হইবে সবাই আচ্ছা ঠিক আছে, লও। তাহলে দোস্ত তুই খাওয়া লই তো কিরম কি পারছি করতে না গরিব মানুষ মোরা খাওনটা পুরো এক্সের মজা হইছে, ঠিক আছে? ঠিক আছে আমরা যাই আচ্ছা, মনে ঠিক কষ্ট আছে। নিস না, দেখা হইবে ঠিক আছে? আবার। ওকে, দেখা হইবে না আবার। আর রোজা টোজা খাইস কিন্তু সবাই ঠিক আছে, ওরা কিন্তু এবার 30 টা রোজাই সবাই থাকমু ইনশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ, তাই বাসায় কাজ আছে চলো। ইনশাআল্লাহ। ওকে। সবাই মসজিদ আসেন নামাজ পড়তে বাই। হুজুর কি খাওয়াইছি রে খাওয়াইছি মনে কিছু নিয়েন না আইতেছি নামাজ আইতেছি যে মসজিদ আসেন নামাজ কি সভাপতি সাহেব আপনার লাগে ইমাম সাহেব কই আমার বাড়ি তো ইমাম সাহেব আই না, ইমাম সাহেব দিয়ে আমনের বাড়ি গেলে। কি কর আমার বাড়ি দিদি আপনার বাড়ির কথা কই আইলে তাহলে মনে হয় ইমাম সাহেব খালি কেক বাড়তে গেছে লন আজ মসজিদে ভাই একটা কিছু হইছে লন। হুজুর আপনি আমার বাড়িতে কেন খাইলেন না আপনি আমার বাড়িতে তো খাইলেন না একবার তো খাইলেন না আমি 10 পদের আইটেম জোগাড় করছি সভাপতির বাড়িতে খাইলেন না আপনি তো খালি কেক বাড়তে খাইছেন খালি কেমন আপনার কি খাওয়াইছে ও তো মনে হয় ট্যাং আর দুঘনে বুট এছাড়া কিচ্ছু খাইতেন না আমার মনে হয় আপনি কেউ বাড়তে খাইলেন না কারণ কি সেক্রেটারি সাহেব, হুজুরে আমার বাড়িও যায় নাই, আমি খাজুরের পরিবর্তে আমি বড়ই আনছি যেতে বেজাল না থাকে। হুজুরে আমার বাড়িও যায় নাই। আর কারণ কি হুজুর গেলেন না কা হেই আপনার আজকে কইতে হইবে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আপনাদের একটা প্রশ্ন যে কেন যায়নি আপনাদের বাসায় ইফতার করতে কারণ কি কারণ একটাই আপনারা যে কাজগুলো করেন ব্যবসা করেন সেক্রেটারি সাহেব ব্যবসা করে কি সুদের ব্যবসা করে বলে যে মুনাফা সুদও যা মুনাফাও যা একই কথা আর আপনি কি করেন আপনি করেন কি ব্যবসা করেন ব্যবসায় কি করেন খাদ্য ভেজাল দেন এই যে সয়াবিনের সাথে করেন কি পামল তেল মিশান এইগুলো কি সম্পূর্ণ হারাম আমি আরো 4টা কি 5টা মসজিদে ইমামতি করছি কিন্তু
ওখানে আমি দেখছি যারা সমাজে উঁচু বংশের সুদের ব্যবসা করে, খাদ্যে ভেজাল দেয়, মানে যারা একটু হারাম কাজে লিপ্ত আছে, টাকা পয়সা বেশি আছে, তারাই করে কি মসজিদের সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, ক্যাশিয়ার থাকে। কেন? তারা জন্য ডোনেট করতে পারে, অনেক টাকার জন্য মসজিদে দিতে পারে। এই জন্য করে কি সমাজের লোক তারা মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়। কিন্তু দেখা গেছে তারা নামাজই পড়ে না। যে না ওই মসজিদে নামাজ পড়ে তাও না, তারা কোনো মসজিদেই নামাজ পড়ে না। এই জন্য দেখা গেছে মসজিদের যে একটা ভালো খারাপ যে একটা পানির ট্যাঙ্কি লাগবে, বা মানুষ উজু করতে পারে না, এই জন্য একটা কিছু লাগবে, বা টয়লেট খারাপ আছে পরিষ্কার করা লাগবে, দায়িত্ব নিয়ে যে কাজ করাইবে, এরকমই তারা মসজিদেই যায় না। এইসব ব্যাপারে জানবে কেন? যেই শুনছে যে আমি 8 রাকাত পড়াবো, তারা সময় লাগবে 5 মিনিট কি 7 মিনিট, এই জন্য করছেন কি আমারে রাখছে। আর যে ছিল সে বলছে যে 1 ঘন্টা লাগবে। আপনাদের আইডিয়াই নাই যে কত মিনিট লাগে তারাবি নামাজ পড়তে, কিভাবে পড়ে। এই মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হয়? যারা নিয়মিত ওই জায়গায় নামাজ পড়ে, সৎ আদর্শবান একজন ব্যক্তি। আপনারা করেন কি? যারা সুদের ব্যবসা করে, টাকা আছে, যারা মসজিদের সময়টুকু পর্যন্ত দেয় না, নামাজ পড়ে না, তাদের করেন কি মসজিদের বড় বড় দায়িত্ব দেয়। এই যে খালেক ভাইয়ের বাসে ইফতার করছি, আপনারা হিংসাত্মক হয়ে ওঠেন যে সে ছোট, সে গরিব। এই জন্য সভাপতি বানাবেন কারে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার চরিত্র ভালো, এরকম মানুষই আপনার সভাপতি বানাবেন। ব্যবসাকে নবী হালাল করছে, সুদকে হারাম করছে, আপনারা করেন কি এইগুলোই করেন। এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যান। ঠিক আছে ইমাম সাহেব, আমারই ভুল হয়েছে। আমি এখন যত সুদের টাকা পাবো সব মাফ করে দিলাম, আর জীবনে সুদ খামু না, আর মুনুফাও কমু না। আমাকেও আপনি তওবা করান। হুজুর আমাগো ভুল হইছে, আমরা আর খাদ্যে ভেজাল মিলামু না, আমাগো এখন তোবা পড়াই দেন। যে আপনারা সবাই তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। কারণ এই আর খালেক ভাইয়ের লাগে যে অন্যায়গুলো করছেন, খালেক ভাইয়ের কাছে মাফ চান। খালেক ভাই যদি মাফ করে দেয় তাহলে আপনারা আর তওবা করেন। খালেক ভাই আমাগো ভুল বলতে পারছি, আমাগো মাফ করে দিয়ে না। আর সমস্যা নাই, আমি মনে কিছু করি না, মানুষই তো ভুল করে মাত্র। খালেক একটু খাটো